আসসালামু আলাইকুম সবাইকে। সিলেটি নেটওয়ার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এখন শ্রীমঙ্গলে শহরে আছি। শ্রীমঙ্গল শহরের একটি বড় সমস্যা হচ্ছে যানজট। সেই যানজট নিরসনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানটায় এই মাত্র শেষ হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনো উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি এইমাত্র চলে যাচ্ছেন। এখানে এই শহরে প্রচুর যানজট এবং রাস্তা সরু, যার কারণে যারা যারা অবৈধভাবে গাড়ি পার্কিং করেন, যত্র পার্কিং করেন, তারা যাতে এই পার্কিং না করতে পারেন সেই গাড়িগুলোকে আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল এবং আজকে সেই মাইকিং অনুপাতে সেখানে অভিযান পরিচালনা করলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব। উনি প্রায় এক ঘন্টার সময় হয়তো উনি ছিলেন এখানে। আমি হয়তো আসতে দেরি হয়েছে, আসরের নামাজের সময় ছিল। তা আমি যে জিনিসটি তথ্য নিয়েছি, আসলে এখানে হবিগঞ্জ রোড এবং মৌলভীবাজার রোড এবং কলেজ রোডে, এই তিনটি রুটে যে যানজট প্রায় সময় লেগে থাকে, এখানে সেই যানজট নিরসনে যে অবৈধ পার্কিং আছে, যে যত গাড়ি যাতে না রাখতে পারে, এবং সেই জন্য আগে থেকেই সতর্ক করা হয়েছিল। সেই সুবাদে আজকের এই অভিযান পরিচালনা করেন। এখানে অনেকগুলো গাড়িকে জরিমানা করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে। আমি সেই মামলার ডিটেলসটা হয়তো এখনও জানি নাই। আমি হয়তো আপনাদেরকে পরে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবো কতটি গাড়ি তে মামলা দেওয়া হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। এই যানজট নিরসনের হয়তো এই উপজেলা প্রশাসনের এই পদক্ষেপটা হয়তো একটি ভালো উদ্যোগ এটা হতে পারে। আপনারা যারা শ্রীমঙ্গল বা শ্রীমঙ্গলের আশেপাশে যারা আছেন, হয়তো তারা জানেন যে শ্রীমঙ্গল শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন যানজট। সেই যমুনাতে যারা এখানে আসেন, এখান পের হতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। সেই জন্য উপজেলা প্রশাসনের এই উদ্যোগ, এটা আইনশৃঙ্খলা বাহিনীর যে মিটিং হয়, সেই মিটিংয়ে জোর দাবি ছিল যে এখানে যারা টমটম আছে বা যারা যত্রতত্র মোটর সাইকেল বা অন্যান্য গাড়িগুলা ফেলে রেখে যান, সেই গাড়িগুলা যাতে এখানে না রাখতে পারে, সেই জন্য তারা অনেক সময় সতর্ক করেছেন। কিন্তু আজকের সেই সুবাদে তারা উপজেলা প্রশাসন কর্তৃক একটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সেটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা হয়তো আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি এখানে, যে এটা তো দু একদিন এইরকম অভিযান চলে, পরবর্তীতে আবার দেখা গেছে সেই অভিযানটা বন্ধ করে দেওয়া হয়। কী কারণে হয়তো বন্ধ করে দেওয়া হয় সেটা আবার চলে না। আমরা আশা করি যে অভিযানটা এইভাবে যদি কন্টিনিউ রাখা হয় তাহলে এই শ্রীমঙ্গল শহরে যানজট হয়তো কিছুটা লাঘব হবে। এখানে যে গাড়িগুলা, আপনারা সবাই জানেন শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রুটটা অত্যন্ত একটা সরু রুট। এই রুট দিয়ে, এটা হচ্ছে মৌলভীবাজার জেলার একটা প্রবেশপথ। সেই প্রবেশপথ দিয়ে এখান দিয়ে মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ি, বড়লেখা সারা এলাকাতেই এই পথ দিয়ে ঢাকাগামী গাড়িগুলা এখান থেকে এদিক দিয়ে আসে, যার কারণে এই এলাকাটা অনেক সময় ব্যস্ত থাকে এবং শহরের যে যত্রতত্র টমটম বা অন্যান্য এগুলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পার্কিং করে রাখা হয়। সেই কারণেই শ্রীমঙ্গল শহরে অত্যন্ত একটি সমস্যা, সেটা হচ্ছে যানজট। সেই যানজট নিরসনে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। শ্রীমঙ্গলের বিভিন্ন সময়ে যে নির্বাহী অফিসাররা আসেন বা ইউনোরা আসেন, দেখা গেছে তারা হয়তো আসলেই একটা আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হয় বা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, ব্যবসায়ী সমিতি আছে, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন আছে বা সাংবাদিক সংগঠনদের সাথে তারা হয়তো মত বিনিময় করেন। সেই মত বিনিময় করার সময় একটাই এজেন্ডা থাকে, সেটা হচ্ছে শ্রীমঙ্গল শহরের যানজট।
সেই যানজট নিরসনে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন, কিন্তু সেই পদক্ষেপ হয়তো একজন ইওনো আসলো বা একজন ওসি আসলো, আসার পরে সেই কিছুদিন পদক্ষেপ থাকে, আবার নতুন আরেকজন বদলি হওয়ার পরে সেই পদক্ষেপটা থাকে না। আসলে এটা আমাদের শ্রীমঙ্গলের সবচেয়ে বড় সমস্যা। তো সবারই একই দাবি, যাদের যানজট নিরসন হয়, সেই যানজট নিরসনে আপনারা যারা পরে যুক্ত হয়েছেন সিলেটি নেটওয়ার্কের সাথে, আমি তাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, এটা শ্রীমঙ্গল শহরে আজকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব মহোদয়ের নেতৃত্বে একটি টিম সেখানে মৌলভীবাজার রুট, ভানুগাছ রুট এবং কলেজ রুট, এই তিনটি রুটে এখানে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানের আজকের বিষয়টি ছিল যাতে এখানে যত্রতত্র পার্কিং যাতে না করা হয় এবং এই যানজট না ঘটে। মূলত এই উদ্দেশ্যেই আজকে অভিযানটি পরিচালনা করা হয়। সেই অভিযানটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, হয়তো এই অভিযান অব্যাহত থাকবে। আর অভিযানে কি পরিমাণ কতটি গাড়িকে জরিমানা করা হয়েছে সেটার তথ্যটা আপনাদেরকে আমি কমেন্টে জানিয়ে দিব যারা যুক্ত হয়েছেন। আজকে এই পর্যন্তই আপনারা এই ছিল সর্বশেষ তথ্য যে আজকের মোবাইল কোর্ট পরিচালনা করার। সবাইকে যুক্ত হওয়ার জন্য সিলেটি নেটওয়ার্কের সাথে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক, সেই সিলেটি নেটওয়ার্কে আপনারা বিভিন্ন সময় আপনারা আমাদের মাধ্যমে, আমাদের যারা সিলেটি নেটওয়ার্কে কাজ করি তাদের মাধ্যমে হয়তো এই সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের তথ্য আপনারা সেটা জানতে পারেন। সেজন্য আপনারা যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হয়ে সহযোগিতা করেন, সবাইকে সিলেটি নেটওয়ার্কের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।